আপনি মমতাময়ী মা বলেছেন, আপনি এটা বলেন শোনেন না, এই বক্তব্যের জন্য আপনি কি আমার কথা বলতে এলাও করেছেন না? আপনি সরি বলেছেন না, সেটা বলতে দেন, বলতে দেন। শোনেন, আপনি মমতাময়ী মা বললেন নুরু মায়ের আঁচল পাচ্ছে, সেটা গুপ্ত না। আমাকে এলাও করার কথা বলতে দিচ্ছেন না আপনি কেন? বিএনপি কখনো করেন নাই আগে, এখন এসে বিএনপি করেন, সেটা গুপ্ত ছিলেন না? কি পরিচয় সেটা গুপ্ত এসেছেন? ছিলেন না? আপনি কি আমি জামাত? আমার পেশায় আছি। আপনি কি জামাত? আমি আমার পেশায় আছি। আপনি কি জামাত কিনা বলেন? আমি আমার পেশায় আপনারা তো আছি। গুপ্তগিরি এখনো করতেছেন। আমি আমার পেশায় বলেন আছি। জামাত, আবার আপনাকে এদিকে পরিচয় দেন আইনজীবী আপনি। ব্যারিস্টার আল মামুন রাসেল, ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি বিএনপি আপনারা একটু শান্ত হন। কি পোস্টে আছেন সেটা বলেন। বিএনপি থেকে একটু শান্ত হবেন প্লিজ। গোপন পরিচয় আপনি দিচ্ছি না। পোস্ট করেন, আপনি কি পোস্টে আছেন? জি, ডক্টর আমি ইলেকশন পরিচয় থেকে বড় পরিচয় আপনি যখন জি, আপনি একটু থামাচ্ছি। আমাকে এলাও করেছে? আপনি যখন শেখ হাসিনাকে মমতাময়ী মা বললেন, আমাকে এলাও করেছেন না? আপনি আমি যখন বিএনপি থেকে ইলেকশন করেছি বাংলাদেশে 300 জন বিএনপি থেকে ইলেকশন করেছে, নমিনেশন পেয়েছে। রাশেদ খান, থেকে বড় পরিচয় আমার কি হতে আপনি পারে? আপনার কথাটা, রাশেদ খান, আপনি আপনার বক্তব্য শেষ করুন। না, শেষ আপনি হয়নি, বক্তব্য আমাকে শেষ করতে করুন। দিচ্ছে না তো, উনি আমাকে এলাও করেছে। আপনি দেখেন, শেষ করুন। ওই সময়কার প্রেক্ষাপটে নুরুল হক নূর বলেন, আমরা মানে ওই আন্দোলনটা ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এবং ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, তাই না? তো আমি আগেই কিন্তু ক্লিয়ার করেছি যে এইটা সম্মিলিত একটা সিদ্ধান্ত, আমার সামনে কিন্তু একটা নোট আছে, আমি সেটা দেখে বলতেছি। জি, প্রেস নোট বলেছেন আপনি। হ্যাঁ, জি। উনি এখন ওইটা আনতেছে। এরপরে কি ঘটনা ঘটলো? এরপরে আমি বলেছিলাম যে এইটা কি কারোর বাপের রাষ্ট্র? আইসিটি আইনে আমাকে গ্রেফতার করা হলো। আপনার সাদিক কায়েম বা আপনার যারা ছাত্র শিবির করে একজনের বক্তব্য দেখান যে কোটা আন্দোলনের সই বলেছে এটা কি কারোর বাপের রাষ্ট্র? আজকে আমাদের নিয়ে প্রশ্ন তোলেন না, পরের ঘটনা বলেন। আমি রাশেদ খান ওই সময় একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনার কোন শিবিরের নেতা 15 দিন রিমান্ডের নির্যাতনের ওই সময় প্রেক্ষাপট হয়েছে? এখন আমাকে এই প্রশ্ন করেন, মানে আমি যদি 18 সালে কোটা আন্দোলন না করতাম, এই গণঅভ্যুত্থানে করতে পারতাম না। সবাই তো ঠিক আছে, আপনার শেষ হচ্ছে কিনা এটা বলেন। আমার শেষ হয়নি, শেষ না হলে আমাকে বলেন, আমি বলি শেষ করতে দেন, আপনি শেষ করতে দেন। ওই সময় আমরা আন্দোলনটা সফল করেছিলাম বলে আজকে আপনারা বিশাল বিশাল ভূমিকা নিতে পারেন। আমি ওই সময় কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি শুরু করেছি 19 সালের ডাকসু নির্বাচনের পর থেকে। ছাত্র সংগঠন আমরা ওই সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি। এরপরে আওয়ামী লীগের পক্ষে, ছাত্রলীগের পক্ষে বা মানে কোনো জায়গায় আমার মিছিল মিটিংয়ে আপনি আওয়ামী লীগের পক্ষে পেয়েছেন কিনা, ওইটা একটা সামাজিক আন্দোলন। ওই সময় পর্যন্ত আমি কোনো রাজনীতি করি না, ভাই নিশ্চয়ই দেখেছেন না? আমি কি মানে আপনি যেভাবে বলতেছেন যে গুপ্তগিরি করে বেড়াচ্ছি, ওইটা আমি প্রকাশ্যে বলেছিলাম। এবং ওই আন্দোলনটা ছিল সামাজিক আন্দোলন, ওই দাবিটা ছিল শেখ হাসিনার কাছে। ওই দাবি আমরা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য ওই সময় রাশেদ খান, আমরা এবার বলার সুযোগ পাবো কিনা? ব্যারিস্টার আল মামুন আপনি তো বলতে চাননি বলে আমাকে দিয়ে